হ্যালো বন্ধুরা, আজকে দশমী আর আমি চলে গেছি ধরো ও পড়ার আন্টিদের বাড়ি। আর ওদের আন্টিদের বাড়িতে হচ্ছে কি প্রত্যেক বছর এই দুর্গা ঠাকুর ওঠে। ওরা প্রতি বছর ঘরের ঠাকুর মানে দুর্গা পুজো করে। তো ওদের তো ষষ্ঠী থেকে দশমী একাদশ পর্যন্ত ওদের নিমন্ত্রণ দুজনা, আর আমাদের নবমীর দিনকে ছিল। তো যাই হোক, দশমীর সিঁদুরটা খেলতে গেছিলাম। তো চলে গেলাম, গিয়ে দেখছি সব সিঁদুর খেলছিল। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে দেরি হয়ে গেছে। যাই হোক, খেলতে তবু পেরেছি অবশেষে। তো দেখো, এটা হচ্ছে আমি ওর আন্টির মাকে সিঁদুরটা পরিয়ে দিলাম, উনিও পরিয়ে দিল, দিয়ে হাসাহাসি করছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে খুব একটা ভালো শাড়ি পরতে পারেনি। আর সবাই মিলে খেলাধুলা করছিল, যারা পরে আসছিল তারা বরণ করছিল, তারাও মানে মিষ্টি মাকে দিয়ে তারপর সিঁদুর খেলছিল। এরকম করে করে আমরা সিঁদুর খেলতে খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এই ব্যাচটা খুব ভালো লাগে সিঁদুর খেলতে। আর ওর আন্টিদের বাড়ি প্রচুর আনন্দ করে ওরা, যেহেতু সত্যি কথা বলতে গেলে ওর আন্টিরা পড়াই ঠিক কথা, কিন্তু ও প্রচুর বাড়ির ছেলের মতনই ভালোবাসে ওদের। না, আমার আকাশ আবিরকে প্রচণ্ড ভালোবাসে, আর আমাদেরও খুব মনে করে। যাই হোক, মা দুর্গা আজকে বিদায় জানাচ্ছে। একটু মনটা একটু খুব খারাপ, একটু কেন বেশিটাই খারাপ। তো আবির কান্নাকাটি করছিল, কেন ঠাকুরটাকে নিয়ে যাবে, আর কিছুদিন থাকলে হতো না। তো নিয়ম অনুযায়ী তো দশমীর দিন ভাষণ দিতেই হবে, কিচ্ছু করার নেই। আর ওদের নিয়ম মেনেই কাজগুলো করা। তো ওর আন্টি দেখো ঘন্টা ধরে আছে, ওই হচ্ছে ওকে আমার ছেলেদের টিউশনে পড়ে ওর আন্টি, ওকে দিদি বলে। আর আমার ছোটা আন্টি আন্টি করে, আর বড়োটা দিদি দিদি করে। যাই হোক, দিদি সম্পর্কে হয়ে ঠাকুরটাকে ভ্যানে তোলা হলো। যেহেতু অবশেষে মনটা আমার খুব খারাপ লাগছিল, মাও। যাই হোক, এরকম করে 6টা দিন 5টা দিন খুব মজাই করে নিলাম 6টা দিন। তা এবারে কি হলো, ভ্যানে করে যখন নিয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ মাদিকে আমাদের বাড়ি, আর এগুলি দিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছে মেট্রোতে হবে। যেহেতু ওদের ঠাকুর বাবুঘাটে যায়, এই মেট্রো আমাদের ক্লাবের সামনে ছিল, ভেতরে ঢোকায়নি, বড় বলে ঢুকবে না। তো সেই জন্য মেট্রোতে এবারে ভ্যানে করে নিয়ে এসে মেট্রোতে গাড়িতে তুলছিল। আর বাজনাটা সব বাজনা বাজাচ্ছিল। আর এই আমাদের ক্লাবের ঠাকুরটা কালকেরে ভাসান। তো কালকেরে আমি ওইটা তোমাদেরকে শেয়ার করবো। আজকে আমি আমাদের বাড়ির সামনের ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো আর ফেসবুক থেকে যারা দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই কিন্তু তোমরা ফলো দিয়ে পাশে থেকো, আর অনেক অনেক প্রচুর প্রচুর ফুলের ভালোবাসা দিও। আর তোমরা তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের উপযুক্ত মনে হচ্ছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হচ্ছে কি ভ্যানের উপরে তুলে এবার সবাই বলো দুর্গা মায়ের দিয়ে নাচছিল। আর আবিরও খুব কান্নাকাটি হচ্ছিল। আমার মনটা খারাপ লাগছিল কেঁদে ফেলার অবস্থা। তো যাই হোক, আমার খুব মনটা খারাপ লাগছে। 6 দিন খুব সুন্দর আনন্দ করছিলাম, ঠাকুরটা ছিল, ঠাকুর দেখতে যাওয়া, একটু ঘোরাঘুরি ছিল। আবার যেই যাদের রোজগার জীবন, বাড়ি অফিস তাদেরকেও তাই করতে হবে। আবার একটা বছরের অপেক্ষা থাকতে হবে, আবার একটা বছর কবে আসবে তখন অপেক্ষা করে থাকতে হবে। আবার সামনের বছর আনন্দ। আর এই এক বছরের ভিতরে কত মানুষ যে আজ এবছর আছে, পরের বছর নাও থাকতে পারে। যাই হোক, ঠাকুর সবাইকে ভালো রাখো, এরকমটাই হয়। সেই জন্য বলছি, এবার দেখো সব ঠাকুরটা তোলার পরে যারা যারা যাবে সব মেট্রোতে তুলছে। আর এই যিনি তুলছেন ইনি হচ্ছে কি ওই আন্টির বোনের বর, মানে বাড়ির জামাই যে, আর উঠলেন ওনার শাশুড়ি মা, তারপরে উঠছেন ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই। প্রচুর লোক উঠে গেছে, প্রচুর লোক যাচ্ছে, আর ওদের এক লোক যায়। যাই হোক, সবাই আনন্দ করতে ভালোবাসে, যারা আনন্দ করতে ভালোবাসে অবশ্যই তারা যাবে না। বাজনাটা উঠে গেছে যাওয়ার পরে, কিন্তু আজকের ওয়েদারটা এত বাজে যে কী করবো। এই দেখেছো সবাই উঠে কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে এই বাজনা হচ্ছে, গাড়ি ছাড়বে। আর আবির প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে। তারপরে এই মাকে খুব মনে পড়ছে, যেন মার ছবিটা মুখে ভাসছে।
তো তাই সবাইকে জানাই শুভ বিজয়া। আমার ফেসবুক বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া, ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।